আমরা এই পার্টে মেইনলি আমাদের যে বিজনেস ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ফেসবুক কানেকশনের পার্টটাই দেখব। তো আমরা যদি কানেক্ট ফেসবুক পেজ এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক কানেকশন চলে যাবে। তো এখানে যেমন আমি আগে থেকে একবার অ্যাড করেছিলাম দেখে এই পেজটা আসতেছে। তো রিকানেক্ট দিলে যারা অ্যাড করছে অলরেডি তারা যদি ডিঅথরাইজ করে তাহলে তারা এখানে রিকানেক্ট দিলেই কাজ করবে। কিন্তু যদি নতুন অ্যাড করেন তাহলে আপনি এই পেজটাতে চলে আসবেন। তো আপনার যেই পেজটা আপনি ইউজ করবেন, ধরেন হচ্ছে গিয়ে এই লাইট হাউস, আমরা এই পেজটাই ইউজ করবো। যেই পেজটা ইউজ করবো একটা পেজই দিলে ওই পেজটাই মেনলি কাজ করবে বিজনেস পেজ হিসেবে। যদি মাল্টিপল পেজ দেওয়া হয় তাহলে ফার্স্ট যে পেজটা ওটা সিলেক্ট করবে। তো এমনি একটা পেজই কাজ করে। তো এখানে আমরা কন্টিনিউ দিলাম। তো এখানে বিজনেস অ্যাকাউন্ট যদি পেজের আন্ডারে মেইন অ্যাকাউন্টের আন্ডারে থেকে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে থাকে তো বিজনেস অ্যাকাউন্টের পারমিশনটা দিতে হবে পেজ অ্যাক্সেসের জন্য। তো এখানে কন্টিনিউ দিলে আমরা এখানে দেখবো যে ম্যানেজ কন্টেন্ট, কমেন্টস আর ইউজার কন্টেন্ট এই লিস্টগুলো আসবে। এগুলো হচ্ছে গিয়ে মেইনলি পোস্ট দেওয়ার জন্য, পোস্ট শিডিউল করার জন্য। দেন হচ্ছে গিয়ে যে অলরেডি যে পোস্টগুলো ছিল ওগুলোর কমেন্টটা হচ্ছে গিয়ে নেওয়ার জন্য, আর নতুন কমেন্ট করার জন্য, কমেন্ট ডিলেট আর কমেন্ট হাইড করার জন্য এই পারমিশনগুলো সাধারণত চাওয়া হয়েছে। তো এটা যদি আমরা পারমিশন দিই, সেভ করি, তাহলে আমরা দেখব যে আমাদের পেজটা অটো বিজনেস নাম থেকে সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক দিলে সে হচ্ছে কি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর আমরা যদি এখানে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো এটা এখন লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখবো যে আমাদের ফেসবুক পেজটা চলে আসছে। তো ফেসবুক পেজে লাস্টে যেই পোস্টগুলো ছিল, লাস্ট 10টা পোস্ট এখানে আপনি দেখতেছেন এই পোস্টগুলো চলে আসছে। আর হচ্ছে গিয়ে আমরা এখানে কমেন্টও দেখতে পারবো। আমরা যদি কমেন্টটা সিঙ্ক করি এখানে, এই যে যেমন সিঙ্ক কমেন্টস, তাহলে আমাদের যে কমেন্ট অলরেডি আমাদের পেজে ছিল সব কমেন্টগুলা লেবেল হয়ে এখানে সিঙ্ক হয়ে যাবে। যেমন এই লেবেলগুলো আর কি হবে যে লিডস, ওটা কি লিডস কিনা, ওখানে কোনো কোশ্চেন করছে কিনা, বা কেমন সেন্টিমেন্ট কেমন ছিল, পজিটিভ ছিল কিনা, নেগেটিভ ছিল, দেন ওটা কি ব্র্যান্ডের জন্য হার্টফুল কিনা। তো মেইনলি যখন অনেক বেশি থাকে, যে অনেক বেশি রাশ থাকে, তখন দেখা যায় যে অনেক কমেন্ট হচ্ছে, কিন্তু এই কমেন্টগুলা আসলে তখন রিপ্লাই করা হয় না, বা পোস্টের হচ্ছে গিয়ে কমেন্টগুলো কোনটা কোন ফিল্টারে আসে ওই জিনিসগুলো রিভিউ করা হয় না। তো সেই ক্ষেত্রে এই লেভেলগুলো থাকার কারণে সেটা হচ্ছে আমরা ডিরেক্ট দেখতে পারবো, যেমন এখানে লেখা আছে নট রিপ্লাইড। তো আমরা এখান থেকে ডিরেক্ট একটা রিপ্লাই ক্রিয়েট করে দিতে পারবো। আমরা যদি হচ্ছে গিয়ে পোস্টগুলোতে দেখি, এখন আমরা নতুন একটা পোস্টে যাই, ধরেন আপনার 3টা প্রোডাক্ট সিলেক্ট করা যায় অথবা একটা ক্যাম্পেইন সিলেক্ট করা যায়। আমরা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার জন্য একটা পোস্ট ক্রিয়েট করবো। তো পোস্ট হবে বেঙ্গলিতে। তো আমি যদি এখন ইংলিশটা একবারে বেঙ্গলি দিই বা বাংলা যেটা লেখেন কোনো সমস্যা নেই, এটা ডিরেক্ট নিতে পারবে কনটেক্সট থেকে। আর হচ্ছে কি আমরা আমাদের ক্যাম্পেইনের ব্যাপারে বলবো। তো আমরা যদি একটা জেনারেট পোস্ট দিই তাহলে আমাদের যে এআই আছে ও নিজের থেকে পোস্ট জেনারেট করে দেবে। এই যে যেমন দেখেন যে সাগরদুল্লাহ যে এই পোস্টটা ও ক্রিয়েট করে দিছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক সহ। তো আমরা যদি এই পোস্টটা এখন সেভ করি তাহলে আমরা দেখবো যে পোস্টটা সেভ হয়ে গেছে, আর এটা হচ্ছে গিয়ে ছবি। তো আমরা এখন চাইলে এই পোস্টটা শিডিউল করে দিতে পারবো। আর যদি এমন থাকে যে আপনার পোস্টে অন্য কিছু আপনি চাচ্ছেন, যেমন হচ্ছে গিয়ে ধরেন আমরা 2টা প্রোডাক্ট দিলাম, এই 2টা প্রোডাক্ট দিলাম, দেন আমরা বলে একটা এক্সট্রা ইনস্ট্রাকশন দিতে পারি। যেমন হচ্ছে গিয়ে এটা হয়তো বা এমন হতে পারে যে আপনি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে চাচ্ছেন, কোনো একটা সেন্টিমেন্ট যেটা আপনি চান, যেমন প্লিজ মেনশন অ্যাবাউট লেটেস্ট ট্রেন্ড অন হোয়াইট ড্রেসেস। সো ও তখন এই জিনিসটাকে ফোকাস করে দেন পোস্টটা বানাবে। তো এই জন্য আপনি চাইলে বারবার জেনারেট করে চেক করে দেখতে পারেন যে আপনার পোস্টটা ঠিকমতো জেনারেট হচ্ছে কিনা। এই যে যেমন এখানে সাদা শাক মানে স্মার্টনেস, এই জিনিসটা নতুন অ্যাড করা হয়েছে এই এই ওইটার উপরে ডিপেন্ড করে। তো এখানে যেমন প্রাইস টাইস সব অর্ডার করে দিচ্ছে, দেন ভিজিটে আমাদের যে 2টা প্রোডাক্ট, ওই 2টা প্রোডাক্টেরই লিঙ্ক অ্যাড করে দিয়েছে। তো এটা আমরা সেভ করতে পারি। তো ধরেন ওইটা থেকে আমাদের কাছে এটা বেশি মনে হচ্ছে যে বেটার। তো আমরা এখন এটা পোস্ট করব। তো শিডিউল না করে এখানে ডিরেক্ট পোস্ট করা যাবে। তো আপাতত শিডিউল না করে আমরা পোস্ট করতেছি। তো এখানে যদি পোস্ট নাও দিই তাহলে দেখবেন যে এটা, হ্যাঁ, এই পেজটা চলে গেছে। তো তার মানে হচ্ছে কি আমাদের পেজে পোস্ট চলে আসে। আমরা যদি পেজটা রিলোড করি তাহলে আমরা নতুন পোস্টটা দেখতে পাবো। এই যে যেমন এখানে নতুন পোস্টটা চলে আসছে, এখানে আইডি করা যাচ্ছে, এখানে কমেন্ট দেখা যাবে, এখানে ফেসবুকে পোস্টটা দেখা যাবে। দেন আমরা যদি আবার সিঙ্ক দিব তাহলে ওই পোস্টের কমেন্টগুলোও চলে আসবে। তো আমরা যদি এখন এই পোস্টেরটাতে চলে যাই তাহলে এই যেমন এই পোস্টটাতে আমরা দেখতে পাবো যে এখানে কমেন্ট করা হচ্ছে। তো এখানে আমরা কমেন্ট করতে পারি। তো
ধরেন এখানে আমরা কমেন্ট করতেছি প্রাইস প্লিজ, তো এটা সাধারণত ইউজাররা কমেন্ট করবে, এটা তো আর পেজ থেকে কমেন্ট হবে না। তো কিন্তু জাস্ট দেখানোর জন্য যে কীভাবে কাজ করে কমেন্ট সিঙ্কের পার্টটা, তো এখানে যদি আমরা যাই তো নিচে যেহেতু দুটা নতুন নতুন কমেন্ট হয়েছে, আমরা এখানে কমেন্ট সিঙ্ক করতে পারবো। তো আবার একটু রিলোড করে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে রিলোড করার পর আমরা যদি কমেন্ট সেকশনে চলে যাই, তো আমরা এখানে সিঙ্ক কমেন্ট দিলে দেখতে পারবো যে নতুন কমেন্ট যেগুলো আছে ওগুলো সিঙ্ক হয়ে গেছে। তো এটা যেমন হচ্ছে কি এই পোস্টে ছিল, তো ওই পোস্টের আন্ডারে আমরা এই কমেন্টটা পাইছি। তো এখানে যদি আমরা দেখি এই পোস্টের আন্ডারে দুটো কমেন্ট আসছে। কী কী কমেন্ট আসছে? একটা হচ্ছে কি প্রাইস প্লিজ, আর একটা হচ্ছে কি পিপি। তো এই ক্ষেত্রে এখানে তো ওন কমেন্ট, সেজন্য ওভাবে করে ট্যাগ করে নাই। তবে এমনি ইউজারের কমেন্ট হলে ওটা আমরা আরেকটা পেজে আমরা দেখাবো যে সাধারণত এটা কী ধরনের হয়ে থাকে। তো এখান থেকে আপনারা সরাসরি রিপ্লাই দিতে পারবেন যে এটা প্রাইস এত বা ইনবক্স প্লিজ, তাহলে হয়তো বা ইউজার এসে ইনবক্সে আসবে। তো এখান থেকে এক জায়গা থেকে আর কি সব কিছু কন্ট্রোল করা যাচ্ছে। আর এখন আমরা একটা সেপারেট বিজনেস দেবো যেটা আমরা চালাচ্ছি। তো এখানে একটা দেখাচ্ছি যে এই বিজনেসটা আমরা অলরেডি রান করতেছি, তো আমাদের প্ল্যাটফর্ম থেকে রান হচ্ছে। তো এখানে দেখা যাবে যে প্রত্যেকটা পোস্টেরই কমেন্টগুলো দেখা যাচ্ছে যে কী ধরনের কমেন্ট ইউজাররা করতেছে, কোনটা কোনটা রিপ্লাই করা হয়েছে, কোনটা কোনটা রিপ্লাই করা হয়নি। তো এটা যেমন এটা মানে অলরেডি রানিং পেজ, এখানে আপনারা দেখতেছেন যে প্রচুর কমেন্ট আছে। তো এইখান থেকে দেখা যায় যে যখন অনেক বেশি কমেন্ট হয় বা অনেক বেশি প্রয়োজন পড়ে যে কোনো ধরনের প্রবলেমেটিক কোনো ফিচার আছে কিনা, তো মানে কেউ নেগেটিভ কমেন্ট করলো কিনা বা কোনো প্রবলেম ফেস করলো ওটা কমেন্ট করলো কিনা, তো এখানে যদি আমরা ধরেন কোনো ফিল্টার অ্যাড করি, যেমন নট রিপ্লাই ফিল্টারটা, এখানে ফিল্টারে চাপ দিলে আমরা খালি যেই কমেন্টগুলো রিপ্লাই করা হয় না ওগুলোই দেখবো। তো এখানে যেমন আমরা ডিরেক্ট দেখতেছি যে এখানে ইনবক্স করা যাচ্ছে না, এটা রিপ্লাই করা হয় না, তার মানে ইউজারটা ইনবক্সে রিচ করতে পারতেছে না। তো আমরা এখান থেকে ডিরেক্ট ওনাকে রিপ্লাই করতে পারবো, বা এই প্রবলেমটা যেটা উনি ফেস করতেছে এটা আমরা ডিরেক্ট দেখতে পারবো ফেসবুকে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে এখানে আমরা সব কিছু একসাথে পাচ্ছি। যেমন এই যে আপু অনেক কিউট, বাট এটার কোনো রিপ্লাই করা হয় না। তো এখানে একটা থ্যাঙ্কস বা হচ্ছে গিয়ে যে ধরনের রিপ্লাই পেজ থেকে দেওয়া যায়, তো আমরা এই জিনিসগুলো অনেক ফাস্ট রেসপন্স করতে পারবো, যেটা হয়তো আপনার পার পোস্টে গিয়ে গিয়ে করা লাগতো। আর এখানে যেমন কিছু সাজেশনও দিয়ে দেয় যে কী ধরনের রিপ্লাই দেওয়া যেতে পারে। তো আপনি যদি সাজেশনে অ্যাড করেন তাহলে ডিরেক্ট এখানে অ্যাড করা যায়, দেন সেম রিপ্লাই পাঠিয়ে দিলে একদম ডিরেক্ট রিপ্লাই চলে যায়। তো এখানে যেমন আমি একটা জিনিস দেখাই, তো এখানে যেমন থ্যাঙ্কস আ লট দিলাম, তো এখানে সেন্ড রিপ্লাই দিলে এটা ডিরেক্ট হচ্ছে গিয়ে পেজের থেকে রিপ্লাই চলে যাবে যে এইটার জন্য। তো এখানে অলরেডি আমরা দেখতেছি রিপ্লাই চলে গেছে। তো আমরা যদি এখান থেকে আবার সিঙ্ক করি তাহলে আবার আমাদের ওই যে সিঙ্ক অলরেডি হয়ে গেছে, তো এটা অটোমেটিক সিঙ্ক হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওই মেসেজের রিপ্লাই চলে আসছে। তো এখানে যেমন একটা নট রিপ্লাই থেকে চলে গেছে। তো আমরা যদি ফিল্টারগুলো ক্লিয়ার করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে সবগুলো মেসেজ দেখতে পারবো। তখন আমরা দেখবো যে এই যে আপু অনেক কিউট, এটার অলরেডি রিপ্লাই চলে আসে, থ্যাঙ্কস আ লট।